ओम शांति 18/5/2025 प्रातःमुरली ओम शांति अव्यक्त बापदादा रिवाइज 25/3/2005 मधुबन। आजकेर हेडलाइन मास्टार ज्ञान सूर्य हये अनुभूतिर किरण छड़ाओ विधाता हओ तपस्वी हओ। तो मास्टार ज्ञान सूर्य हये अनुभूतिर किरण छड़ाओ विधाता हओ तपस्वी हओ। आज बापदादा तार चारदिकेर होली हंस बाच्चादेर साथे होली मानाते एसेছে। বাচ্চারাও ভালোবাসার ডোরে বাঁধা, তাই না? বাচ্চারাও ভালোবাসার ডোরে বেঁধে হোলি মানানোর জন্য বাবার কাছে পৌঁছে গেছে। মিলন মানানোর জন্য কত ভালোবেসে মধুবনে পৌঁছে গেছে। বাপদাদা সব বাচ্চাদের ভাগ্যকে দেখছে, কত বড় ভাগ্য। যতটা হোলিয়েস্ট ততটা হাইয়েস্ট। তো আমরা যেরকম হোলিয়েস্ট সেরকম হাইয়েস্ট। সারা কল্পে দেখো তোমাদের সবার ভাগ্যর থেকে উঁচু ভাগ্য আর কারো হয় না। সারা কল্পে জানো নিজের ভাগ্যকে? বর্তমান সময়েও তোমরা পরমাত্ম পালনা, পরমাত্ম পড়া আর পরমাত্ম বরদানের দ্বারা পালিত হচ্ছ। কত বড় ভাগ্য আমাদের যে বর্তমান সময় যখন দুনিয়ায় এত হাহাকার, মানুষ ভগবানকে খুঁজছে, কত দুঃখী, আর আমরা পরমাত্ম পালনা, পরমাত্ম পড়া আর পরমাত্ম বরদানে পালিত হচ্ছি। ভবিষ্যতেও বিশ্বের রাজ্য অধিকারী হব। ভবিষ্যতেও আবার কি হব? আমরা বিশ্ব রাজ্য অধিকারী। বন্যা হি হতেই হবে, এটা নিশ্চিত, নিশ্চয়। পরেও যখন তোমরা পূজ্য হও, মানে তোমাদের শ্রেষ্ঠ আত্মাদের যেরকম বিধিপূর্বক পূজা হয় সেরকম আর কারো হয় না। তাহলে দাপর যুগ থেকে যখন আমাদের ইষ্ট দেব দেবী রূপে পূজা হবে সেটাও কত বিধিপূর্বক হয়। তো বর্তমান, ভবিষ্যৎ আর পূজ্য স্বরূপেও হাইয়েস্ট, অর্থাৎ উঁচু থেকে উঁচু আমরা। তোমাদের জড়চিত্র তাদেরও প্রত্যেক কর্মের পূজা হয়। অনেক ধর্মপিতা মহান আত্মা তো আছে, কিন্তু এই রকম বিধিপূর্বক পূজা তোমাদের উঁচু থেকে উঁচু পরমাত্মা বাচ্চাদেরই হয়। কারণ এই সময় তোমরা প্রত্যেক কর্মে কর্মযোগী হয়ে কর্ম করার বিধির ফল, পূজাও তোমাদের বিধিপূর্বক হয়। এই সময় আমরা প্রত্যেক কর্ম কিভাবে করছি? বিধিপূর্বক, কর্মযোগী হয়ে বাবাকে ইয়াদ করে। তাই আমাদের তার ফলস্বরূপে দাপর যুগ থেকে পূজাও বিধিপূর্বক হয়। এই সঙ্গম সময়ের পুরুষার্থের প্রালব্ধ মিলতি হয়। এই সঙ্গম যুগে আমরা যা পুরুষার্থ করছি যেরকম, সেরকমই প্রালব্ধ আমরা পাই। তো উঁচু থেকে উঁচু ভগবান তোমাদের বাচ্চাদেরও উঁচু থেকে উঁচু প্রাপ্তি করায়। হোলি অর্থাৎ পবিত্রতা, হোলিয়েস্ট আবার হাইয়েস্ট। এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশনই হলো পবিত্রতা। সংকল্প মাত্র অপবিত্রতা যদি থাকে তাহলে সেটা শ্রেষ্ঠ হতে দেয় না। পবিত্রতাই সুখ শান্তির জননী, পবিত্রতা সর্বপ্রাপ্তির চাবি। তাই তোমাদের সবার স্লোগান এটাই, কি? পবিত্র বনো যোগী বনো, পবিত্র হও যোগী হও। जो হোলি ভি ইয়াদগার হে, হোলি যে আমাদের ইয়াদগার, সেখানেও দেখো প্রথমে জ্বালায় তারপরে মানায়। জ্বালানে কে বিনা নেহি মানাতে হে। হোলিকা জ্বালানো না জ্বালিয়ে মানায় না, কিন্তু আগে জ্বালায়, হোলিকা দহন করে, তারপরে মানায়। তো অপবিত্রতাকে জ্বালাতে হবে। যোগ অগ্নির দ্বারা অপবিত্রতাকে তোমরা জ্বালাও। তার ইয়াদগারে তারা আগুনে জ্বালায় হোলিকা, আর জ্বালানোর পরে যখন পবিত্র হয় তো খুশি মানায়। পবিত্র হওয়ার ইয়াদগার মিলন মানায়। কারণ তোমরা সবাই যখন অপবিত্রতাকে জ্বালিয়ে দাও, পরমাত্ম সঙ্গের রঙে লাল হয়ে যাও, তো সর্ব আত্মার প্রতি শুভ ভাবনা, শুভ কামনার মিলন মানাও।
তার ইয়াদগার মঙ্গল মিলন মানায় মানুষ। তাই বাপদাদা সব বাচ্চাদের এই স্মৃতি দেয় যে সদা প্রত্যেককে দুয়া দাও আর দুয়া নাও। নিজের দুয়া শুভ ভাবনার দ্বারা মঙ্গল মিলন মানাও। কারণ যদি কেউ বদদুয়া দেয়ও, সে তো পরবশ, অপবিত্রতার দ্বারা সে পরবশ। কিন্তু যদি তুমি বদদুয়াকে মনের মধ্যে নিয়ে নাও, তাহলে তুমি খুশি থাকতে পারবে? খুশি থাকো, সুখী থাকো? নাকি ব্যর্থ সংকল্পের কিউ কিয়া, কেন, কি, কিভাবে, কে, এই দুঃখের অনুভব করো? তো বদদুয়া নেওয়া অর্থাৎ নিজেকেও দুঃখ আর অশান্তি অনুভব করানো, যেটা বাপদাদার শ্রীমত, সুখ দাও আর সুখ নাও, তো সেই শ্রীমতের উল্লঙ্ঘন হয়ে যায়। তাই বাবা বলছে এখন সব বাচ্চারা দুয়া নাও আর দুয়া দাও। এটা শিখে গেছো না? শিখেছ? তাহলে কেউ বদদুয়া দিলেও তুমি সেটা মনের মধ্যে নিও না। প্রতিজ্ঞা আর দৃঢ়তা, দৃঢ়তার দ্বারা প্রতিজ্ঞা করো। সুখ দিতে হবে আর সুখ নিতে হবে, দুয়া দিতে হবে, নিতে হবে। হ্যাঁ প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা আছে, হিম্মত আছে। যার মধ্যে হিম্মত আছে সে আজ থেকে দৃঢ়তার সংকল্প নাও। কি সংকল্প? দুয়া নেব, দুয়া দেব। সে হাত ওঠাও। পাক্কা? কাচ্চা তো না? কাচ্চা হয়েও না তো। কাচ্চা ফলকে কি পাখি খুব খায়। দৃঢ়তা হলো সফলতার চাবি। সবার কাছে চাবি আছে? আছে চাবি? চাবি যেন কায়েম থাকে, টিকে থাকে। মায়া চুরি তো করে নেয় না চাবি, তো উসকো ভি চাবি সে প্যার হে। মায়ারও চাবির সাথে ভালোবাসা আছে। সদৈব সংকল্প করেও এই সংকল্পটাকে সদা ইমার্জ রাখো, মার্চ করো না, দাবিয়ে রেখো না। ইমার্জ, ইমার্জ করো। আমাকে করতেই হবে, হতেই হবে, হতেই হবে। হয়ে পড়ে আছে, একে বলা হয় নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। ড্রামা বিজয়ের হয়ে পড়ে আছে, শুধু রিপিট করতে হবে। बना बनाया ड्रामा, बना हुआ है, रिपीट कर बनाना है। বানানোই আছে, রিপিট করে আবার বানাতে হবে। তো মুশকিল লাগে, কখনো কখনো মুশকিল হয়ে যায়। মুশকিল কেন হয়? আপনি आप ही सहज को मुश्किल कर देते हो। নিজেই নিজে সহজকে মুশকিল করে দাও। ছোট্ট একটা ভুল করে নাও। জানো কোন ভুল করো? বাপদাদা সেই সময় বাচ্চাদের উপর খুব রেহেম, কি বলবে, করুণা কি, ভালোবাসা আসে। কোন ভালোবাসা আসে? একদিকে তো বলে যে বাবা আমার সাথে কম্বাইন্ড, সাথে না কম্বাইন্ড। তো কম্বাইন্ড আছে? ডবল ফরেনার্স কম্বাইন্ড আছো? পিছে वाले কম্বাইন্ড আছো? গ্যালারি वाले কম্বাইন্ড আছো? আচ্ছা, আজ তো বাপ দাদা সমাচার পেয়েছে যে মধুবন নিবাসী পাণ্ডব ভবন জ্ঞান সরোবর আর এখানকার বাচ্চারাও আলাদা হলে শুনছে। তো তাদেরকেও বাপদাদা জিজ্ঞেস করছে, বাপদাদা কম্বাইন্ড? হাত ওঠাচ্ছে। যখন সর্বশক্তিমান বাপদাদা কম্বাইন্ড, তাহলে একা কেন হয়ে যাও? যদি তুমি কমজোরও হও তো বাপদাদা তো সর্বশক্তিমান না। একা হয়ে যাও, তখনই কমজোর হয়ে যাও। কম্বাইন্ড রূপে থাকো সব সময়। বাপদাদা প্রত্যেক বাচ্চার প্রত্যেক সময়ে সহযোগী। শিব বাবা পরমধাম থেকে কেন এসেছে? কি জন্য এসেছে? বাচ্চাদের সহযোগী হতেই এসেছে। দেখো, ব্রহ্মা বাবাও ব্যক্ত থেকে অব্যক্ত হয়েছে কিসের জন্য? সাকার শরীর থেকে অব্যক্ত রূপে ব্রহ্মা বাবাও বেশি সহযোগ দিতে পারবে, তাই ব্রহ্মা বাবাও অব্যক্ত হয়েছে। তো যখন বাপ দাদা সহযোগ দেওয়ার জন্য অফার করছে, তো একেলে কেন হয়ে যাও? একা মেহনতে কেন আসো? 63 জন্ম তো মেহনত করেছো, তাহলে সেই মেহনতের সংস্কার এখনো কি আকর্ষণ করছে? মহাব্বাতে থাকো, ভালোবাসায় লীন থাকো। মহাব্বাত মেহনত থেকে মুক্ত করায়। মেহনত ভালো লাগে কি?
তুমি কি অভ্যাসের মজবুর হয়ে গেছো? সহজযোগী তুমি। বাপ দাদা বিশেষ বাচ্চাদের জন্যই পরমধাম থেকে গিফট আনে। জানো কোন গিফট আনে? তিরি পর বহিস্ত লায়া হে, মানে হাতে করে স্বর্গ নিয়ে এসেছে। তোমাদেরই তো চিত্র না সেটা, এই যে কৃষ্ণের হাতে দেখায় না গোলা, মানে ওটা স্বর্গ। রাজ্য ভাগ্য বাবা বাচ্চাদের জন্যই নিয়ে এসেছে। তাই বাপ দাদার মেহনত ভালো লাগে না। বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে মেহনত মুক্ত মহাব্বতে মগন দেখতে চায়। তো মেহনত বা মায়ার যুদ্ধ থেকে মুক্ত হওয়ার আজ সংকল্প দ্বারা হোলি জ্বালাবে, যে আমি মেহনত থেকে মায়া থেকে মুক্ত হব, এটা সংকল্প করো। জ্বালাবে? জ্বালানো মানে নাম নিশান যেন গুম হয়ে যায়, মানে কোনো মেহনত কোনো যুদ্ধ যেন না চলে। কোনো জিনিস যখন জ্বালায় তখন তার নাম নিশানি শেষ হয়ে যায় না? তো এই রকম হোলি মানাবে? হাত তো খুব ভালো হেলাচ্ছ, বাপ দাদা হাত দেখে খুশি হচ্ছে, কিন্তু কিন্তু একটা আছে। কিন্তু বলবে কি বাবা, নাকি বলবে না? মনের হাত হিলাও। এই হাত হিলানো তো খুব সহজ। যদি মন মানা করনা হি হে, মন নে মানা করনা হি হে তো হুয়া হি পড়া হে। যদি মন থেকে ভাবো যে হ্যাঁ আমি মেহনত করব না, আজকের থেকে যুদ্ধ করব না, তাহলে সেটা হয়ে পড়ে আছে। তো নতুন নতুন বাচ্চাও অনেক এসেছে, যারা প্রথমবার মিলন মানাতে এসেছো তারা হাত ওঠাও। তো ডবল ফরেনার্সেরও মধ্যেও অনেকে আছে। এখন যারাই প্রথমবার এসেছো বাপ দাদা বিশেষ তাদের ভাগ্য বানানোর মুবারক দিচ্ছে। কিন্তু এই মুবারক স্মৃতিতে রাখা, আর এখন সবার লাস্ট থেকে ফার্স্টে যাওয়ার চান্স আছে, কারণ ফাইনাল রেজাল্ট এখনো আউট হয়নি। তো লাস্টে যে এসেছে সেও প্রথম যে এসেছে তার থেকেও পহেলে বালো সে লাস্ট মে আয়ে হো না। তো বাবা বলছে লাস্টে যারা এসেছো তারা প্রথমে যারা এসেছে তাদের থেকে লাস্টে এসেছো, কিন্তু লাস্ট বালেও লাস্ট তো ফার্স্ট হতে পারো, আর ফার্স্ট যে এসেছে ফার্স্টে সেও ফার্স্ট হতে পারে। ছুট্টি হে, যা সকতে হো, বাবা পারমিশন দিচ্ছে, তুমি ফার্স্টে যেতে পারো। তো সদা এই লক্ষ্যটা ইয়াদ রাখো যে আমাকে, অর্থাৎ আমি আত্মাকে ফার্স্ট আর ফার্স্ট ক্লাসে আসতেই হবে। হ্যাঁ, ভিআইপি অনেক এসেছে না, টাইটেলই তো ভিআইপি। তো যারা ভিআইপি এসেছো তারা লম্বা হাত ওঠাও। তো 150 জন মতো ভারতের মেহমান বাপদাদার সামনে বসে আছে। তো বাবা বলছে ওয়েলকাম, নিজের ঘরে আসার জন্য ওয়েলকাম, ভলে পধারে। এখন তো পরিচয়ের জন্য ভিআইপি বলে, হ্যাঁ এখন তো পরিচয় করানোর জন্য ভিআইপি বলে, কিন্তু এখন বাবা বলছে ভিআইপি থেকেও ভিভিভিআইপি बनना है, ভিভিভিআইপি হতে হবে। দেখো দেবতারা তোমাদের জড় চিত্র, ভিভিভিআইপি है तो आपको भी पूर्वज जैसा बनना ही है। তা বাবা বলছে তোমাদের জড় চিত্র তো ভিভিভিআইপি, তাহলে তোমাদের তো এরকম হতে হবে। বাপ দাদা বাচ্চাদের দেখে খুশি হয়, তোমরাই তো পূর্বজ, রিলেশনে এসেছো তোমরা, সম্পর্কে এসেছো বাবার। যারা ভিআইপি এসেছো ওঠো, বসে বসে ক্লান্ত হয়ে গেছো, একটু ওঠো। আচ্ছা, বর্তমান সময় বাপ দাদা দুটো কথার উপর বারবার অ্যাটেনশন দিচ্ছে। একটা হলো স্টপ, বিন্দি লাগাও, পয়েন্ট লাগাও, আর একটা স্টক জমা করো। দুটোই জরুরি, একটা বিন্দি লাগাও আর একটা স্টক জমা করো। 3 খাজানা বিশেষ জমা করো। 1 নিজের পুরুষার্থের প্রালব্ধ অর্থাৎ প্রত্যক্ষ ফল, সেটা জমা করো। 2 সদা সন্তুষ্ট থাকতে হবে আর অন্যকেও সন্তুষ্ট করতে হবে, তার ফলস্বরূপ দুয়া জমা করো। শুধু সন্তুষ্ট থাকলে হবে না, অন্যকেও করতে হবে, তার ফলে কি দুয়া জমা করো। দুয়ার খাতা কখনো কখনো অনেক বাচ্চা জমা করে, কিন্তু চলতে চলতে কোনো ছোট মোটো কথায় কনফিউজ হয়ে হিম্মতিন হয়ে জমা হওয়া খাজানা কি লকির লাগা দিতে, যেটা জমা করেছিল দুয়ার খাতা সেটা বন্ধ করে দেয়। তো দুয়ার খাতাও যেন তোমাদের জমা হয়, তার বিধি হলো সন্তুষ্ট থাকো আর সন্তুষ্ট করো।
তৃতীয়, সেবা দ্বারা সেবার ফল জমা করো বা খাজানা জমা করো। আর সেবাতেও বিশেষ নিমিত্ত ভাব, নির্মাণ ভাব, নির্মল বাণী। বেহদের সেবা আমার না, বাবার। কি নিমিত্ত ভাব, নির্মাণ ভাব, নির্মল বাণী। বাবা করাবানহার, আমি করণহার দ্বারা করাচ্ছে, এটাই হলো বেহদের সেবা। এই 3টে খাতাকে চেক করো। 3টে খাতায় জমা আছে মেরাপন কা অভাব হো, মেরাপন আমি করছি এটা যেন না থাকে। ইচ্ছা মাত্রম অবিদ্যা, কোনো রকমের ইচ্ছা না। সোচতে হে ইস বর্ষ মে ক্যা করনা হে, তোমরা ভাবছো এই বছরে কি করব। সিজন পুরো হচ্ছে, এখন 6 মাস কি করতে হবে। তো এক তো খাতা জমা করো, ভালোভাবে চেক করো। কাহা কোণে মে ভি, কোনো কোনায় হদের ইচ্ছা তো নেই, আমি আর আমার পণ তো নেই, লেপ্তা তো না। বিধাতা হও, লেপ্তা না, মানে দাতা হও। না নাম, না মান, না শান, কোনো কিছু লেপ্তা না, কোনো কিছু নেওয়ার চেষ্টা করো না। দাতা, বিধাতা হও। এখন দুঃখ অনেক বাড়ছে, আরো বাড়তে থাকবে, তাই মাস্টার সূর্য হয়ে অনুভূতির কিরণ ছড়াও। যেরকম সূর্য একই সময়ে কত প্রাপ্তি করায়, একটা প্রাপ্তি করায় না, শুধু আলো দেয় না, পাওয়ারও দেয়, শক্তিও দেয়, অনেক প্রাপ্তি করায়। সেরকম তোমরা সবাইও এই 6 মাসে জ্ঞান সূর্য হয়ে সুখের, খুশির, শান্তির, সহযোগের কিরণ ছড়াও। কিসের কিসের? সুখের, খুশির, শান্তির, সহযোগের কিরণ ছড়াও, অনুভূতি করাও। তোমার চেহারা দেখেই দুঃখের অনুভব যেন মানুষের কমসে কম যেন তার মুখে হাসি আসে তোমাকে দেখে। তোমার দৃষ্টির দ্বারা তার মধ্যে যেন শক্তি আসে। তো এই অ্যাটেনশন দিতে হবে, বিধাতা হতে হবে, তপস্বী হতে হবে। এই রকম তপস্যা করো যাতে তপস্যার জ্বালা কেউ না কেউ অনুভূতি করে। তো বাবা বলছে তুমি এইরকম তপস্যা করো যে তপস্যার যে জ্বালা স্বরূপটা কোনো না কোনো অনুভূতি মানুষকে করায়। শুধু বাণী নেই শুনে, শুধু তোমার বাণীটাই যেন না শুনে, অনুভূতি করাও। অনুভূতিটাই অমর থাকে। শুধু বাণী তো অল্প সময় ভালো লাগে, সদা মনে থাকে না। তাই অনুভবের অথরিটি হয়ে অনুভব করাও। যেই সম্পর্কে আসছে তাকে হিম্মত, উমং, উৎসাহ, নিজের সহযোগের দ্বারা, বাপদাদার কানেকশনের দ্বারা তাকে হিম্মত দাও, উমং, উৎসাহ দাও। বেশি মেহনত করিও না, না নিজে মেহনত করো, না অন্যকে করাও। নিমিত্ত না তুমি। তো ভাইব্রেশন এইরকম উমং उत्साहेर বানাও যে গম্ভীর ভি উমং উৎসাহ মে আ যায়, যে খুব গম্ভীর থাকে সেও যেন উমং উৎসাহে চলে আসে, খুশিতে মন যেন নাচতে লাগে তার। শুনলে কি করতে হবে? তো বাবা রেজাল্ট দেখবে। কি স্থান নে কিতনি আত্মাओं को, কোন স্থান কত আত্মাকে দৃঢ় বানিয়েছে, খুদ দৃঢ় বানে নিজে দৃঢ় হয়েছে, কত আত্মাকে দৃঢ় বানিয়েছে। সাধারণ পোতামেল বাবা দেখবে না যে আমি তো ভুল করিনি, সারাদিনে মিথ্যা বলিনি, কোনো বিকর্ম করিনি, বাবা এগুলো দেখবে না। বাবা দেখবে কতজন আত্মাকে তুমি উমং উৎসাহে নিয়ে এসেছো, অনুভূতি করিয়েছো, দৃঢ়তার চাবি দিয়েছো। ঠিক আছে, করতেই হবে। বাপ দাদা কিউ কহে কি করেঙ্গে, বাপ দাদা কেন বলবে যে করবে? করতেই হবে। তোমরা করবে না তো কে করবে? যারা পরে আসবে তারা। তোমরাই তো কল্পে কল্পে বাবার কাছে অধিকারী হচ্ছ, আবার প্রত্যেক কল্পে হবে। এই রকম দৃঢ়তাপূর্বক বাচ্চাদের সংগঠন বাপদাদা দেখতে চায়। ঠিক আছে, হাত ওঠাও, হতেই হবে, মনের হাত ওঠাও, দৃঢ় নিশ্চয়ের হাত ওঠাও। তো এখানে তো সবাই পাস হয়ে গেছো, পাস না? আচ্ছা, চারদিকের দিল তকনশীন বাচ্চাদের, দূরে বসেও পরমাত্ম ভালোবাসার অনুভব যে করছে সেই বাচ্চাদের सदा होली अर्थात पवित्रता का फाउंडेशन दृढ़ करने वाले, स्वप्न मात्र भी अपवित्रता के अंश मात्र से भी दूर रहने वाले महावीर महावीरनी बच्चों को, सदा हर समय सर्व जमा का खाता जमा करने वाले संपन्न बच्चों को,
सदा संतुष्ट मनी बन संतुष्ट रहने और संतुष्ट करने वाले बाप समान बच्चों को बाप दादा का याद प्यार दुआएं और नमस्ते। हम रूहानी बच्चों को रूहानी माँ पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। দাদিদের সাথে, দাদিরা তো গুরু ভাই না, তো সাথে বসো। ভাইরা সাথে বসেছে, ভালো। বাপ দাদা রোজ স্নেহের মালিশ করে, নিমিত্ত না, এই মালিশ তোমাদের চালাচ্ছে, স্নেহের মালিশ। আচ্ছা, তোমাদের সবার এক্সাম্পল দেখে সবার মধ্যে হিম্মত আসে। নিমিত্ত দাদিদের সমান সেবায় নিমিত্ত ভাবে আমাদেরও আগে বাড়তে হবে। ভালো, তোমাদের যে এই পাক্কা নিশ্চয় আছে না যে করাবানহার করাচ্ছে, চালানেওয়ালা চালাচ্ছে, এই নিমিত্ত ভাবি সেবা করাচ্ছে। মেপন আছে? যদি একটুও মেপন কি আসে? নেই না? ভালো। সারা বিশ্বের সামনে তোমরা নিমিত্ত এক্সাম্পল। তো বাপ দাদাও সদা বিশেষ ভালোবাসা আর দুয়া দিতেই থাকে। ভালো। বহুত আয়ে হে তো আচ্ছা হে না, অনেকেই এসেছে তো ভালো না। লাস্ট টার্ন ফার্স্ট হয়ে গেছে, মানে লাস্ট টার্নে অনেক আত্মা এসেছে, ভালো। ডবল বিদেশি মুখ্য টিচার বোনেদের সবাই মিলে সবার পালনা করার নিমিত্ত হও, এটা খুব ভালো পার্ট বাজাও। নিজেরাও রিফ্রেশ হয়ে যাও আর অন্যকেও রিফ্রেশ করে দাও। ভালো প্রোগ্রাম বানাও, বাপ দাদার ভালো লাগে। নিজেরা রিফ্রেশ হলে তবেই তো অন্যকে রিফ্রেশ করবে। খুব ভালো, সবাই রিফ্রেশমেন্ট ভালো করেছে, বাপ দাদা খুশি, খুব ভালো। ওম শান্তি। বরদান, নলেজফুল স্থিতির দ্বারা পরিস্থিতিকে পার যে করে সেই অঙ্গদ সমান অচল অডল ভব। নলেজফুল স্থিতির দ্বারা পরিস্থিতিকে যে পার করে সেই অঙ্গদ সমান অচল অডল ভব। রাবণ রাজ্যের যে কোনো পরিস্থিতি বা ব্যক্তি যদি একটুও যেন সংকল্প রূপেও হিলাতে না পারে, এটা রাবণ রাজ্য। এই রাবণ রাজ্যের যে কোনো পরিস্থিতি বা ব্যক্তি যেন তোমার সংকল্পকেও হিলাতে না পারে, এই রকম অচল অডল ভবের বরদানি হও। কারণ যে কোনো বিঘ্ন তোমাকে নিচে নামানোর জন্য আসে না, মজবুত বানানোর জন্য আসে। নলেজফুল কখনো পেপারকে দেখে কনফিউজ হয় না। মায়া যে কোনো রূপেই আসতে পারে, কিন্তু তোমরা যোগাগ্নি জাগিয়ে রাখো, নলেজফুল স্থিতিতে থাকো, তো সব বিঘ্ন অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে আর তোমরা অচল অডল স্থিতিতে স্থিত হবে। স্লোগান, শুদ্ধ সংকল্পের খাজানা জমা হলে ব্যর্থ সংকল্পের সময় যাবে না। তোমার মধ্যে যদি শুদ্ধ সংকল্পের খাজানা জমা থাকে তাহলে ব্যর্থ সংকল্পে তোমার সময় যাবে না। অব্যক্ত ইশারা, রুহানি রয়্যালটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো। পিওরিটির পার্সোনালিটির আধারে ব্রহ্মা বাবা আদি দেব বা প্রথম প্রিন্স হয়েছে। এইরকম তোমরাও ফলো ফাদার করে 1 নাম্বারের পার্সোনালিটি লিস্টে চলে আসো। কারণ ব্রাহ্মণ জন্মের সংস্কারই হলো পবিত্রতা। তোমাদের শ্রেষ্ঠতা বা মহানতাই পবিত্রতা। আমাদের শ্রেষ্ঠতা বা মহানতা কি? পবিত্রতা। সূচনা, আজ অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস, তৃতীয় রবিবার, সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত সব ভাই বোন সংগঠিত রূপে একত্রিত হয়ে প্রভু পিয়ারে মিশে থাকার অনুভব করো, মগন হওয়ার। সদা এই সমানে বসো যে আমি আত্মা, সর্বপ্রাপ্তিতে সম্পন্ন সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। ভালোবাসার মানে প্রেমের সাগর, বাবার ভালোবাসার কিরণ বেরিয়ে আমি আত্মার মধ্যে মিশে যাচ্ছে। সেই ভালোবাসার ভাইব্রেশন চারদিকের বাতাবরণে ছড়িয়ে পড়ছে। তো আমি সর্বশ্রেষ্ঠ প্রাপ্তিতে সম্পন্ন সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা অনুভব করতে হবে সমান। আর প্রেমের সাগর বাবার প্রেমের কিরণ আমার মধ্যে আসছে আর আমার থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি।